কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা জায়েজ কিনা, ভিন্ন ধর্মের মানুষকে কোরবানি গোশত দেওয়া যাবে কিনা, কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কিনা, নাকি সাদাকা করতে হবে, কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না, কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা। অনেকে কোরবানি করার ঝামেলা এড়ানোর জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন। এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোশত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান। এভাবে কোরবানি করা জায়েজ হবে কিনা। কোরবানির পশু জবাই করার নিয়ম, কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা। প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম, নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে। কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা জায়েজ কিনা। কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য, ভাবা কুড়াবার জন্য, নিজের বন্ধু বান্ধবদের কাছে নিজেদের সামাজিক অবস্থান জানান দেওয়ার জন্য করেন, তাহলে তো এটা নিন্দনীয় এবং এটা রিয়া বা লৌকিকতার মধ্যে পড়বে। আর এমনিতেই কৌতূহল বশত, আনন্দ বশত যদি এটি করেন, তাহলে ইসলামী সংস্কৃতি, ইসলামিক কালচার, এটার বিস্তার, এটার প্রকাশ, এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়েজ হতে পারে। তবে খুবই রিস্কি। এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা, তাহলে সেক্ষেত্রে ইবাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে। এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন। তবে এটি না করলে বিশেষ করে আমাদের রিয়া বা লৌকিকতা আসতে পারে, সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায় সেটাকে আমি উত্তম মনে করি। কোনো কারণে যদি কেউ করেন, তবে তার উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসততা, অসাধুতা, নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে, সে বিষয়ে তাকে এনশিওর করতে হবে। অর্থাৎ আমি গরু দিচ্ছি, এটা আমার বন্ধু বান্ধবরা জানবে, বড় গরু দিয়েছি, বড় ছাগল দিয়েছি জানবে, এবং সবাই বাহবা দিবে, আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে, এই সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে। আর এমনিতে আনন্দ প্রকাশ করে করলেন, ওইরকম কোন উদ্দেশ্য আপনার মাথায় নেই, তাহলে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। তবে সব অবস্থায় অ্যাভয়েড করাটা উত্তম। ভিন্ন ধর্মের মানুষকে কোরবানির গোশত দেওয়া যাবে কিনা, উত্তর হলো হ্যাঁ, অন্য ধর্মের মানুষকে কোরবানির গোশত দেওয়া যাবে এবং কোরবানির গোশত রান্না করে সেটাও খাওয়ানো যাবে। যদি তারা খেতে চান তাদেরকে দিতে বা রান্না করে খাওয়াতে কোনো অসুবিধা নেই। কোরবানির গোশত সাথে মুসলমানরাই খেতে পারবে, অন্য ধর্মের মানুষকে দেওয়া যাবে না, এমন কোনো কথা নেই। কোরবানির চামড়া নিজেরা ব্যবহার করা যাবে কিনা, নাকি সাদাকা করতে হবে, উত্তর হলো কোরবানির চামড়া এটা গোশতের মতোই। অর্থাৎ গোশত যেরকম নিজে আপনি খেতে পারেন, চামড়াও আপনি চাইলে নিজে প্রসেস করে ব্যবহার করতে পারেন। আর আজকাল কোরবানির চামড়া অনেকে পশম ছাড়িয়ে রান্না করে খান। অতএব আপনি যদি খেতে চান, প্রসেস করে পশম ইত্যাদি ফেলে আপনার মতো করে আপনি খেতেও পারবেন, সেটিও জায়েজ আছে। অর্থাৎ কোরবানির গোশত এবং চামড়া দুইটাই আপনার। কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না, উত্তর হলো কোরবানি যে সমস্ত নির্ধারিত পশু দিয়ে করার কথা শরিয়াতে বর্ণিত হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত হয়েছে, সেগুলো ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। যেমন গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো ছাড়া বন্য হরিণ বা সাধারণ হরিণ কিংবা হাঁস, মোরগ কিংবা অন্য কোনো যে পশু আছে যেগুলো গোশত খাওয়া হয়তো হালাল, সেগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে না। ঠিক একইভাবে যে সমস্ত পশু দ্বারা কোরবানি করা যায়, সেগুলোর মধ্যে যদি বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যেমন একটা বড় ধরনের অঙ্গহানি হয়ে গেছে, এত বেশি দুর্বল হয়ে গেছে যে হাঁটাচলা করতে পারে না, তাহলে সেক্ষেত্রে সেগুলো দিয়ে কোরবানি করলেও কোরবানি হবে না। অর্থাৎ সাধারণ পশু যেগুলো দিয়ে কোরবানি করা যায়, সেগুলো তখনই যায় যখন বড় কোনো ত্রুটি থেকে মুক্ত থাকবে। ছোটখাটো ত্রুটি তো থাকতেই পারে, ছোটখাটো ত্রুটি সহকারে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। কোরবানি পশুর চামড়া বিক্রি করা যাবে কিনা, উত্তর হলো কোরবানি পশুর কোনো কিছুই বিক্রি করা উচিত না বা কোনো বিনিময়ের ভিত্তিতে দেওয়া উচিত না। অতএব কোরবানির পশুর গোশত যেমন বিক্রি করা যায় না, তার চামড়াও বিক্রি করা জায়েজ নয়। এটাই মৌলিক বিধান। এখন কথা হলো, চামড়া তো আমরা ব্যবহার করতে পারি না বা খেতে পারি না সচরাচর সবাই, সেক্ষেত্রে আমরা কি করব? উত্তর হলো এক্ষেত্রে আপনি পুরো চামড়া দান করে দেন। কোনো মাদ্রাসাকে, লিল্লাহ বোর্ডিং আছে সেখানে, অথবা কোনো গরিব মানুষকে আপনি দান করে দেন, সবচেয়ে উত্তম। দান করার পর তার জিনিসটা সে এবার বিক্রি করে নেয়। এটাই হলো মূল বিধান। আমাদের দেশে সাধারণ ভাবে যে বিক্রি করে তার মূল্য ভাগ্য করে বিভিন্ন জায়গা দেওয়ার প্রচলন রয়েছে, এটা যদিও আমাদের উলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেন বা বলেন, সেই জায়গা থেকে এটা করা হয়ে থাকে। তারপর মৌলিক বিধান যেহেতু গোশতের মতো চামড়াও বিক্রি করা যাবে না, বরং হয় নিজে ভোগ করতে হবে বা কাউকে দিতে হবে। চামড়ার ক্ষেত্রে একই বিধান কিন্তু সাধারণ অবস্থাতে প্রযোজ্য। বিধায় পুরো চামড়াটাই দান করে দেওয়া উচিত। যদি কোনো কেউ বিক্রি করে ফেলেন তাতে কোরবানি হবে না তা নয়, তবে বিক্রি করে ফেললে সেই টাকাটা সাদাকা করে দিতে হবে, গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে। অনেকে কোরবানি করার ঝামেলা এড়ানোর জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন। এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোশত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান। এভাবে কোরবানি করা জায়েজ হবে কিনা, উত্তর হলো প্রথমত কোরবানি করাটাকে ঝামেলা মনে করা অনুচিত। কোরবানি করতে গিয়ে যে কষ্ট হয়, পশু কেনা, পশু জবাই করা, প্রসেস করা, এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে সওয়াব লাভ করব, এটি আমাদের মাথায় থাকা উচিত। এবং এই কষ্টটুকু অন্তত যদি সহ্য করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি কোরবানি
কোরবানির মর্মটাই আসলে বুঝে উঠতে পারলাম না। এরপরে যদি কারোর জন্য এটা কষ্টকর হয়, কোনো কারণে তার জন্য এটা অসম্ভব পর্যায়ের হয়, অথবা তার জন্য সুযোগ না থাকে, অথবা কোনো কারণে তিনি নিজে না করে অন্য কাউকে দিতে চান, তো শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে, নিজে করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশ্নে যে জবাই করেছেন। কিন্তু যদি আপনি কোনো এজেন্সিকে দিতে চান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে চান, সেটা জায়েজ আছে। তবে শর্ত হলো যে ব্যক্তি বা এজেন্সিকে দায়িত্ব দিবেন যে তাদেরকে টাকা দিলেন, আপনার পক্ষ থেকে উপযুক্ত পশু যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে সেরকম পশু কিনে শরিয়া যেভাবে বলেছে সেই যথা নিয়মে কোরবানি করে আপনার কাছে গোশত পাঠিয়ে দিবে, অথবা আপনার অনুমতি সাপেক্ষে গরিব দুঃখীদেরকে কোরবানি গোশত দিয়ে দিবে। এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা সম্পূর্ণ জায়েজ রয়েছে। যদি আপনার আস্থা না থাকে, বিশেষ করে আশঙ্কা থাকে যে তারা হেরফের করতে পারে বা যথাযথভাবে করতে নাও পারে, তাহলে সেই জায়গাতে আপনার জন্য টাকা দেওয়া জায়েজ নয়। কোরবানি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যমে করা জায়েজ আছে। আজকাল বাণিজ্যিক ভাবে এরকম বহু এজেন্সি চালু হয়েছে যারা মানুষের কাছ থেকে কোরবানির টাকা নেন এবং কোরবানি করে তার গোশত প্রসেস করে যথানিয়মে বাসায় পাঠিয়ে দেন। তারা শরিয়াকে মেনে করবেন এ বিষয়ে যদি আস্থা থাকে বা এরকম কোন শরিয়া বোর্ড থাকে যাদের তত্ত্বাবধান এটা করা হয়ে থাকে, তাহলে এরকম জায়গায় কোরবানির টাকা জমা দেওয়া জায়েজ আছে। কোরবানির পশু জবাই করার নিয়ম কি? উত্তর হলো, কোরবানির পশুর জবাই করার নিয়ম হলো, প্রথমে পশুকে কেবলামুখী করে শোয়াতে হবে। এরপর পশুকে কেবলামুখী করে শোয়ানোর পর জবাইকারী কেবলামুখী হয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, নিজের পক্ষ থেকে হলে, অন্যদের তরফ থেকে হলে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 অমুক, এটা বলে তিনি ছুরি চালনা করবেন। পুরো গর্দান কাটবেন না, বরং জবে করার সময় তিনি খেয়াল করবেন যে খাদ্য নালী যেটা বড় সেটা এবং শ্বাসনালী যেটা মাঝারো সাইজের সেটা এবং দুটা চিকন যে নালী আছে সেগুলো কাটা গেল কিনা এটা খেয়াল করবেন। খাদ্য নালী, শ্বাসনালী এবং এগুলো কাটা হয়ে গেছে মানে জবে বিশুদ্ধ হয়ে গেছে। অতএব এইটুকু কাজ করতে পারলেই পশু জবে হয়ে যাবে। এর বাইরে পশু জবের জন্য বিশেষ কোনো দোয়া এটা পড়তেই হবে, না হলে পশু জবে হবে না বা কোরবানি হবে না, এমন কোনো কথা কিন্তু নেই। সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে এবং নিজের পশু নিজে জবাই করা কিন্তু উত্তম। কেবলা ছাড়া অন্য কোনো দিকে পশু শুইয়ে জবাই করলে কোরবানি হবে কিনা? উত্তর হলো, জবাই করার সময় পশুকে কেবলামুখী করে নেওয়া মুস্তাহাব। তবে জবাইকারী ব্যক্তি কিংবা পশু উভয়ে কেবলামুখী হওয়া মুস্তাহাব হলেও অন্য কোনো দিকে ফিরেও যদি জবাই করা হয় তাতে বিশুদ্ধ হয়ে যাবে এবং কোরবানি হয়ে যাবে। কারণ মুস্তাহাব মেনটেন করা তার ফরজ ওয়াজিব না, তার কারণে কোরবানি হবে না এমন কোনো সমস্যা হবে না। অনেক সময় কোরবানির পশুকে ফেলার পর কেবলার দিকে পুরোপুরি থাকে না, পশু অতিরিক্ত নড়াচড়ার কারণে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, অন্যদিক ফিরে যেতে পারে, তাতেই কোরবানি হয়ে যাবে এবং জবে বিশুদ্ধ হবে, কোনো অসুবিধা নেই। প্রবাসীর জন্য কোথায় কোরবানি করা উত্তম? নিজ দেশে নাকি যেখানে অবস্থান করছেন সেখানে? প্রবাসী ব্যক্তি প্রবাসে কোরবানি করতে পারেন, আবার নিজ দেশে কোরবানি করতে পারেন। মৌলিকভাবে দুইটাই তার জন্য সম্পূর্ণরূপে জায়েজ। পারিপার্শ্বিক কারণে একটা চাইতে উত্তম হতে পারে। কেউ প্রবাসে আছেন, সেখানে আসলে আত্মীয় স্বজন নাই, গরিবদেরকে সাদাকা করার অপশন নাই, এই চিন্তা থেকে তিনি যদি দেশে কোরবানি করেন তাহলে তার জন্য উত্তম। আর যদি প্রবাসী যিনি আছেন তার জন্য অপশনগুলো আছে সেখানে সবগুলো, তাহলে সেক্ষেত্রে তার জন্য সেখানে দেওয়া উত্তম। এটা ভ্যারি করবে অবস্থার উপরে।